আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিকাশ নূর বলছে যে রক কাটা জামাত শিবির নাকি তাদের স্বরূপে ফিরে এসেছে। দীর্ঘ 17 বছর নাকি জামাত শিবির নাকি গুপ্ত ছিল, আর বেশি বাড়াবাড়ি করলে নাকি আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করবে। বিকাশ নুরু সে এই ধরনের বক্তব্য দেয় যে বিকাশ নুরুকে তৈরি করেছে জামাত শিবির, যে নুরুল হক নূরকে তৈরি করলো জামাত শিবির, সেই বিকাশ নুরু এখন জামাত শিবিরকে ভয় দেখায় যে বেশি বাড়াবাড়ি করলে নাকি তাদেরকে একেবারে আজীবনের জন্য নাকি গুপ্ত থাকার ব্যবস্থা করবে। চিন্তা করছেন? হ্যাঁ, মানে এই জন্য আমরা বলি জামাত শিবির যে কোনো সময় যে কোনো লোককে আমাদের পক্ষে কথা বললে তাকে প্রমোট করা উচিত না, ঠিক আছে? কারণ এরা যে কোনো সময় পাল্টে নিতে পারে। এই যে এনসিপিকে আমরা প্রমোট করতেছি, তাদের পক্ষে কথা বলতেছি, এরাও যে কোনো সময় পাল্টে নিতে পারে। কারণ এটা আমরা এর আগেও দেখেছি, বিএনপির সঙ্গে যখন জোট করবে একটা ভাব তৈরি হয়েছে, তখন দেখবেন যে জামাতের বিরুদ্ধে কথা বলছিল নাইট শো আরও অনেকেই। খালি হাসানাত আর সাহায্যে চুপ ছিল, সবাই কিন্তু কথা বলছিল। জামাতকে যুদ্ধ অপরাধী রাজাকার ট্যাগ দেওয়া শুরু করছিল কিন্তু এনসিপির লোকজন। পরে যখন দেখছে যে বিএনপির সঙ্গে আর জোট হচ্ছে না, 4টা মাত্র তাদেরকে আসন দিতে চাই, পরে জামাতের সঙ্গে আসার পরে জামাতের পক্ষে কথা বলা শুরু করছে। তখন আর রাজাকার ট্যাগ, স্বাধীনতা বিরোধী, 71-এর গল্প আর এনসিপির মুখে আমরা শুনতেছি না। যদি কোনোভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে অথবা এই যে আপনার সিটি নির্বাচনকে কেন্দ্র করে যদি বিএনপি এই জামাত এবং এনসিপির মধ্যে দূরত্ব তৈরি হয়, দেখবেন সেখানে এনসিপির লোকজন এই ছাগলের 3 নম্বর বাচ্চারা দেখবেন জামাতের বিরুদ্ধে 71-এর ট্যাগ লাগানো শুরু করছে, যুদ্ধাপরাধী বলা শুরু করছে। যে বিএনপি যেমন এখন শুরু করছে না, দীর্ঘ 17 বছর ধরে তারেক রহমান বলে আসলো লন্ডন থেকে যে জামাতের লোকজন কোনো যুদ্ধ অপরাধী ছিল না, নাম ধরে ধরে বলছে এরা রাজাকার ছিল না। বেগম খালেদা জিয়া বলছে, কারণ তাদের সঙ্গে জোট ছিল। এখন দেখেন ক্ষমতায় এসে জামাতকে রাজাকার ট্যাগ দেওয়া শুরু করেছে, মানে আওয়ামী লীগ স্টাইলে হাঁটা শুরু করছে আবার বিএনপি। এছাড়া তাদের কোনো রাজনীতি নাই, ঠিক আছে? দুর্নীতি ছাড়া আর এইভাবে ট্যাগ দেওয়া ছাড়া তাদের কোনো রাজনীতি নাই। এইভাবে রাজনীতি করে হাসিনাও টিকে থাকতে পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন না। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে বলতে চাই বেশি বাড়াবাড়ি করেন না। আজকে হয়তো প্রতিমন্ত্রী হয়েছেন, সেই জন্য আপনার লোকজনকে উস্কে দিয়েছেন বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের উপর হামলা করার জন্য, জামাতের এমপিদের উপর হামলা করার জন্য। কুষ্টিয়ার মাটিতে মুফতি আমির হামজার মতন একজন জনপ্রিয় ব্যক্তি আলেমের উপরে হামলা করার দুঃসাহস আপনাদের নেতাকর্মী পায় কীভাবে? আপনি শেল্টার দিয়েছেন, আপনি ইন্ধন দিয়েছেন, এগুলো জামাত শিবির মাথায় রাখতেছে, এগুলো মাথায় রাখতেছে, ঠিক আছে? আপনারও ব্যবস্থা হবে ইনশাল্লাহ। যখন বিএনপি আপনাকে লাথি মেরে ফেলায় দেবে, তখন আপনি কোথাও জায়গা পাবেন না। এই রাশেদ খান মেনন যেভাবে জায়গা পায় নাই, নজিবুল বাসাররা জায়গা পায় নাই, এখানে ওখানে লাথিচোর খেয়ে বেরিয়েছে, আপনারও সেই পরিণত হবে, ঠিক আছে? তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যেটা বলতে চাই যে এই যেসব সন্ত্রাসীরা হামলা করেছে আমির হামজার উপরে, এদেরকে গ্রেপ্তার করে আইনি আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু এদেরকে রাস্তাঘাটে যেখানে পাওয়া যাবে জনগণ কিন্তু বিচার করবে, ঠিক আছে? জনগণ বিচার করবে। প্রিয় দর্শক, নুরুল হক নূর সহ রাশেদ দেখলাম তাদের ফেসবুক পেজে একটা পোস্ট করেছে, শান্তিপূর্ণ নাকি তাদের বিক্ষোভ মিছিলে নাকি জামাত শিবিরের লোকজন তাদের লোকের উপর হামলা করেছে, একজনের নাকি পায়ের রক কেটে দিয়েছে। আমরা পরবর্তীতে জানতে পেরেছি প্রিয় দর্শক যে নিজেরা নাকি নিজেদের উপর হামলা করেছে, গণ অধিকার পরিষদের এক অংশ অন্য অংশের উপর হামলা করেছে, অথবা নিজেরা নিজেদেরকে জামাতের কর্মী ভেবে নিজেরা নিজেদেরকে মারছে, এরপরে জামাতের উপরে মানে দায় চাপাই দিয়েছে। মানে চিন্তা করছেন, কুষ্টিয়ায় এই গণ অধিকার পরিষদের ছাগলের 3 নম্বর 2, 4, 5টা বিক্ষোভ মিছিলের নামছে, সেখানে কি জামাত শিবিরে হামলা করার কোনো প্রয়োজন আছে? আর জামাত শিবির কখনো কি আগে হামলা করে? এই রেকর্ড আছে? জামাত শিবিরের উপরে হামলা করতে আসতে পারে, তখন তারা পাল্টা আক্রমণ করে, প্রতিহত করে, কিন্তু আগে কখনোই গণ অধিকার পরিষদের এই 3 নম্বর 4 নম্বর বাচ্চাদেরকে হামলা করার কোনো প্রয়োজন আছে? ওরা নিজেরা নিজেদেরকে হামলা করে আহত হয়েছে, এরপরে জামাত শিবিরের উপরে দোষ চাপাই দিয়েছে। চিন্তা করছেন? এরপরে তারা মুফতি আমির হামজার গাড়ির উপরে হামলা করেছে ভাইরাল হওয়ার জন্য। প্রিয় দর্শক, গণ অধিকার পরিষদ অথবা বিভিন্ন নুরুল হক নূরের বিএনপিতে যাওয়ার পরে, জোট করার পরে তাদের কিন্তু কোনো নামগন্ধ নাই সারা বাংলাদেশে, তাদের রাজনীতি কিন্তু মাঠে মারা গেছে। এখন একটু চাঙ্গা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে মুফতি আমির হামজার উপর হামলা চালিয়ে টাইম লাইটে এসে
দলকে চাঙ্গা করার একটা প্রচেষ্টা আর কি। এই নাটক, এটা নাটক প্রিয় দর্শক। ইচ্ছাকৃতভাবে তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে ভাইরাল হওয়ার জন্য প্রিয় দর্শক, এবং সারা বাংলাদেশে তাদের কমিটিগুলোকে চাঙ্গা করার জন্য প্রিয় দর্শক। এই ভাইরাল হওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে ইচ্ছাকৃতভাবে। এর পিছনে নুরুল হক নূরের হাত আছে এবং তার ইন্ধনে এই কাজটা হয়েছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন।